বাবা বাবা দেখ স্বপন, আমার কথা একটাই, যতক্ষণ পর্যন্ত বাবার জায়গা সম্পত্তির ভাগাভাগি না হইব ততক্ষণ পর্যন্ত বাবার লাশ কবর দেওয়া যাইব না। কি বলতেছো ভাই? আজকে মাত্র বাবা মারা গেল, বাবার লাশটা মাটি দেওয়ার সুযোগ দাও, আর তুমি এখনই জায়গা সম্পত্তি ভাগাভাগির কথা বলতেছো? মাটি দেওয়ার পরে না, মাটি দেওয়ার আগেই আমি আর আপন আমাদের সম্পত্তির ভাগ বুঝে নিতাম চাই, আর তা না হলে বাবার লাশ আমি কবর দিতে দেবো না। কি বলতেছো ভাই? বাবার চাইতে সম্পত্তি তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ, সম্পত্তি আমার কাছে বড়। ভাই, সম্পত্তি আমার লাগবো না, আগে আমার বাপের মারি দিয়াই। বাবা এখন আর কেউ শাসন করে। আপন, তুই কি বলতাছ? পরে কিন্তু কোনো সম্পত্তি পাইবি না। ভাই, আমার এই সম্পদ লাগবো না, আল্লাহ চাইলে আমার সম্পদ এমনি আসবে। বাবা আপন, তুই সম্পত্তি নিলে নিবি, না নিলে নাই, আমি ঠিকই সম্পত্তি নেবো, আমার সম্পত্তি লাগবই। এই থামো। আমি মরি নাই, আমি মরার অভিনয় করছি। মরার অভিনয় কেন করছি জানোস? আমার অনেক শখ ছিল। আসলে তোরা যে আমার 3 ছেলে, আমারে ভালোবাসস না আমার সম্পদের? আমারে বাড়ি দেওয়ার আগে তোকে আগে সম্পত্তি দিতে হইব। সরব, এদিকে এদিকে দে, দলিলটা দে। এই দেখ, ভালো করে দেখ, এই স্টেপ হচ্ছে আমার 2 ছেলেকে আমার সমস্ত সম্পত্তি, স্থাবর সম্পত্তি সব লিখে দেওয়ার দলিল। ভালো করে দেখ, স্বপন আর আপনের নামে আমি সব লিখে দিয়েছি। আর এই যে স্টেপ, যেখানে তোকে আমি ত্যায্য করে দিয়েছি, আমার স্থাবর সম্পত্তি তোর কোনো অংশ নেই, আমার হৃদয়ের মনিক ভেঙে নেই। বাবা, বাবা, আমার সম্পত্তি লাগতো না বাবা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি বুঝতে পারছি না বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। কুলাঙ্গার! এখন আর কেউ শাসন এই আপন, স্বপন, চল। তোমার শাসন তোর মতো কুলাঙ্গার আর আমার দরকার নাই। চল করে চল। বাবা, ভুলে গেছে আমার স্বপন। বাবা।